আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? দেখুন, আজকে দাগনভূঞা উপজেলার বিভিন্ন জায়গাগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে অধিকাংশ জায়গায় পানি নিচে তলিয়ে গেছে অতিবৃষ্টি, এবং ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঢুকতেছে। এই জন্য আমাদের দাগনভূঞা উপজেলা বিভিন্ন এলাকাগুলো ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে। তো চলুন আপনারা দেখুন যে ভিডিওটা, যে আসলে কী অবস্থা দাগনভূঞা। গতকালকে আমরা দেখছি যে নদীতে পানির প্রচুর টান ছিল, আজকে দেখতেছি নদীর থেকেও পানি উপরের দিকে উঠতেছে। তো এই জন্য আসলে রাস্তাঘাট সব ভেসে পানিগুলা মানুষের বাড়ি বাড়ি প্রবেশ করতেছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে দাগনভূঞা আতাতুর স্কুল মাঠ। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেখা যাচ্ছে আতাতুর স্কুলে। আসলে এখানে আমরা দেখলাম গতকালকে থেকে মানুষ আসতে শুরু করছে এখানে মানুষ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য। এখন আশ্রয় কেন্দ্র প্রবেশ করার কোনো সুযোগ আমরা দেখতেছি না, যেভাবে পানি বাড়তেছে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ব্যাগের বাজার থেকে বাগেরহাট যাওয়ার রাস্তা। তো আমরা দেখাবো যে আপনাদেরকে ব্যাগের বাজার থেকে বাগেরহাট যাওয়ার রাস্তাটাও ডুবে গেছে, এবং প্রত্যেকটা বাড়িতে কীভাবে পানি প্রবেশ করতেছে আপনারা দেখুন যে বাড়ির ভিতর কীভাবে পানি স্রোতের মতো ঢুকতেছে। প্রত্যেকটা বাড়িতে এভাবে পানি ঢুকতেছে। রাতের মধ্যে হয়তো বাড়ি সবগুলা ডুবে যাওয়ার সম্ভাবনা, যেভাবে পানি নিচ থেকে উপরের দিকে উঠতেছে। দেখুন মানুষ কত কষ্ট করে রাস্তা পারাপার হচ্ছে, গাড়ি তো নেই বললেই চলে। পানি এখানে যা আছে, সামনে আরও পানি অনেক বাড়তি, এই জন্য গাড়িও তেমন একটা চলতেছে না। দেখুন বাড়ির ভিতর কীভাবে পানি প্রবেশ করতেছে। মানুষ অসহায়, মানুষ কি করবে, মানুষ দিশেহারা। এভাবে পানি ঢুকলে তো আমরা কি কেন আর তো বুঝিয়ে না। প্রত্যেকটা বাড়িতে এভাবে পানি প্রবেশ করতেছে। দেখুন আমরা আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের সাথে থাকুন। প্রত্যেকটা রাস্তার উপরে এভাবে পানি বাড়তেছে, বাড়ির ভিতরে কিভাবে প্রবেশ করতেছে পানি। রাস্তার উপর পানির স্রোত দেখুন বন্ধুরা, কি আকারে পানি বাড়তেছে। সকালে এমনটি ছিল না, এখন যে আকারে পানি বাড়তেছে। সকালবেলা আমরা পানি আরো কম ছিল, এখন দেখতেছি প্রত্যেকটা বাড়িতে এভাবে পানি প্রবেশ করতেছে। বাগেরহাট থেকে বাগেরহাট যাওয়ার এই রাস্তাটা আমরা কখনো এভাবে ডুবতে দেখি নাই। আমার বয়স বর্তমান 40 চলছে, 40 বছর বয়সের মধ্যে আমি দেখি নাই এই ধরনের ঘটনা। আমরা এই প্রথম দেখতেছি এই অবস্থা। দেখুন বন্ধুরা, আমরা এখন বাগেরহাট রোডে প্রবেশ করলাম, যে এখানে কি অবস্থা দেখুন। যত দূর চোখ যাবে শুধু এভাবে পানি আর পানি, অথই পানি, পানির স্রোত। এভাবে অনেক স্পিডে পানি ঢুকতেছে মানুষের বাড়িতে। মানুষ দিশেহারা হয়ে গেছে, রাস্তার উপর মানুষ মাছ ধরতেছে। প্রত্যেকটা বাড়িতে পানি। দেখুন বন্ধুরা, মানুষ আসা কোথায় যাবে, কি করে, মানুষ দিশেহারা। প্রতিটা বাড়িতে এভাবে পানি প্রবেশ করতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা।